আজ সম্পূর্ণ নিরামিষ ডুমুরের একটি সবজি করে দেখাবো। তো এই ডুমুরটা আমি এবারে ভালো করে কেটে নিয়েছি। দেখো ডুমুরের মাংসটা কীভাবে নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে গা কেটে কেটে নিয়েছি, আর ডুমুরের যে দানাগুলো সেটা কিন্তু মধ্যে থেকেই গেল। যাই হোক, ডুমুরটা তো আমার কাটা হয়ে গেছে, একে জলে বসিয়ে দিয়েছি। জলে দেখো কতটা কষ বেরিয়েছে। এরপরে ধুয়ে নিয়ে আমি একে নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ আমার হয়ে গেছে। এরপরে ওকে একটা নেটে জল ঝরতে দিয়েছি, আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ডুমুরের মধ্যে দেওয়ার জন্য, সেটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এতে কড়াতে দিয়ে দিলাম তেল, তার সাথে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। আর এই ফোড়নটা আমি তুলে রেখে দেবো, তাতে কী হবে, আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা আর একটু আদা। এটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো টমেটো, হলুদ, নুন। এটা দিয়ে বেশ একটুখানি কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব আমার ভাপিয়ে রাখা আলুটা ভাপিয়ে নিয়েছি এই কারণে, তাতে তরকারিটা ভালো হবে। বেশ মশলার সাথে কষিয়ে নিয়ে আলুটা এবার দিয়ে দেবো ডুমুরও বেশ একটুখানি কষিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করছি না। তো যাই হোক, এবারে ফাইনালি আমি এখানে কিন্তু একটু গরম জল দেব। গরম জল দিলে কি হবে, খুব তাড়াতাড়ি ফুটে উঠবে আর খেতেও স্বাদ হয়। যাই হোক, তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবারে একটু মশলা দিলেই হয়ে যাবে। একটু ধনিয়া আর জিরে টেলে নিয়েছিলাম, আর দিলাম একটুখানি দারচিনি, ব্যাস। এবার দেবো ফোড়ন, যে ফোড়নটা আমি তুলে রেখেছিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি কেউ নতুন হয়ে থাকো। সবাই ভালো থেকো, টাটা।